হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সাইবার তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। কালকে সারাদিন আমার ঘুমোয় দিন কেটে গেছে। তো কালকে ছিল মহারাষ্ট্রদের প্রথম সোমবার। তো আমি আর পরমশাই চলে গেছিলাম কালকে মন্দিরের থেকে এসে এত ঘুম পাচ্ছিল, আমি শুয়ে পড়েছি। বরমশাই কখন কাজে গেছে আমি জানি না। তো ঘুম ভেঙেছে আমার 11টার দিকে। তো পাশের বাড়ি এক ভাবি এসে ডাকছিল, তো ঘুম ভাঙলো। তারপরে উঠে আমি আমার ঘরের শিবলিং আছে, পুজো করলাম ঘরেও। তারপরে খাওয়া দাওয়া করে, কালকে তো সোমবার ছিল, কালকে সিদ্ধ ভাত করাইছিল, করে খাওয়া দাওয়া করে আমি তৃষা চলে গেলো টিউশনে। আমি আবার শুয়ে পড়েছিলাম। তো শরীরটা কেমন ভালো লাগছে না। তো সংসারের কাজ তো করতে হবে, তাই না? তো বন্ধুরা, আমার ব্লগটা আমি এখন থেকে চালু করছি, তোমরা আমার সঙ্গে থাকো। আমি সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলে আসছি আমি এই যে চা বিস্কুট নিয়ে। বরমাসে বেরিয়ে গেছে কাজে, তৃষা চলে গেছে স্কুলে। চলো পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। বন্ধুরা, চলে আসছে আমি কিচেনে। দেখো রান্না করতে হবে। এ দেখো সিম আলু, এটাকে আমি কেটেছি, এটাকে আমি ভাজা বানাবো। আর এই যে পমফ্লেট দিয়ে আজকে ঝোল হবে, মাছের ঝোল করব। এখানে বলে মচ্ছি কারি, আজকে মচ্ছি কারি হবে। তো চলো মাছগুলো কেটে নিই। এদিকে মুসুরির ডালটা আমার কষানো হয়ে গেছে, মুসুরির ডাল হবে। এই যে মাছটা আমার কাটা হয়ে গেল, এই কাটা দিয়ে আমি মাছের ঝোল হবে। আর এই যে 2 পিস রেখেছি, এটা ভাজা করবো। ওই দেখো মাছের ঝোল করতে মশলাটা করে নিলাম। এবার কড়াই বসা দিয়েছি, মাছগুলো ভেজে নিই। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি তেল, মাছগুলো ভেজে নিই। মাছের লবণও মাখানো হয়ে গেছে। মশলা বাটা হয়ে গেছে। দেখো কড়াইতে অনেকটা তেল আছে, দিয়ে দিচ্ছি জিরে। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিই। দিয়ে একটু হলুদ, দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে এত জামা কাপড় হয়েছে, দেখো এগুলো ধুতে হবে। একদিন পরে একদিন এতটা করে জামা কাপড় বেরোয়। দেখো একবার পরবে তো জামা আর পরবে না। 10 মিনিট পরলেও সে জামাটা ওই মেশিনের পরে ধুয়ে দেবে, খুলে কেউ আর পরবে না। এখন জামা কাপড় ধুতে হবে, ঘর মুছতে হবে। ঝোলটা ফুটছে, এখন দিয়ে দেবো মাছগুলো।
এদিকে ডালটা সম্বারে দিতে হবে। ডালটা হয়ে গেছে। মাছের ঝোলটা এবার নামাই দেবো। ডাল হয়ে গেছে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ডাল, ভাজি, এই যে আমার মাছের ঝোল, আর এই যে কুকারে ভাত হয়ে গেছে। তো চলো এখন ঘরের কাজগুলো ফটাফট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। রাত্রে মুদিখানার দোকান আসছে, দেখো যেখানেরটা ওখানেই পড়ে আছে। সারাদিন কাজ করলেও আমার কাজের শেষ হয় না। দেখো 5 কিলো আটা আছে, চিনি আছে, সার্ফ এক্সেল আধা কিলো, মুসুরির ডাল আছে, জিরে আছে 1/4 কিলো, 250 গ্রাম, 2 প্যাকেট লবণ, হলুদ আছে, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইপাতি, আর আছে এই যে কম্ফর্ট, লাইজল, ফিনাইল আছে, আর এটা হচ্ছে সার্ফ এক্সেল লিকুইড। তো এখন আমি সব সামান একটাকে গুছায় রাখবো। তো চলো বন্ধুরা, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। সব ঘরের কাজ মিটাই নিই। একা একা কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় এখন। পুরো হাতে সংসার ঠেকানো খুব মুশকিল। কি করা যাবে, একা মানুষের করতেই হবে, তাই না? এই যে বন্ধুরা, কাজ সেরে স্নান করে পুজো দিয়ে এক্ষুনি খেতে বসছি আমরা, আমি আর তৃষা। তোমরাও চলে আসো। দেখো আজকে কি রান্না হয়েছে তো তোমাদের দেখালাম। তৃষা, তরকারি আজকে কেমন হয়েছে বলো? মাছি কারি, তরকারিটা অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। বন্ধুরা দেখো চা নিয়ে চলে আসছে, তৃষা চা বানালো এখন। বড় মশাই বাড়ি এসে গেছে। এখন রাত্রি, যে দুপুরবেলায় মাছ দুটো ভাজা হয়নি, দুটো মাছ ফ্রাই এখন করছি, আর ভাত বসালাম, আর সব তরকারি ডাল তো সব আছে, ভাজি এগুলো গরম করলে হয়ে যাবে। দেখো মাছ ভাজছি, আমি সুজি নিয়ে নিচ্ছি। এটা সুজিটা ভালো করে 2 সাইডে লাগাবে। এই যে রান্না হয়ে গেছে, ভাত, মাছ ভাজা, সব তরকারি গরম করে নিলাম। আমরা বসে গেছি রাত্রির খাবার। তোমরা চলে আসো। খাওয়া দাওয়া রাত্রি হয়ে গেছে, এখন থালা বাসন সব গ্যাস ট্যাস মুছে এখন যাচ্ছে আমরা একটু হাঁটতি, আর দুধও আনতে হবে। আমি আর তৃষা যাচ্ছি, হেঁটেও আসা হবে আর দুধও নিয়ে আসা হবে। এই দেখো আমি আর তৃষা চলে এসেছি মেন রোডে। এখান দিয়ে দেখো কত সুন্দর রাত্রি মনে হচ্ছে, রাত না কোনো দিন আছে, সেটা থাকতে পারবো। আমি আর তৃষা খানিকটা হাঁটবো ওইদিকে, সামনের দিকে আইসক্রিম। ওখানে সবসময় লোকজন থাকে, এত রাত হয়ে গেছে তাও দেখো সব লোকজন আছে। তো আসার সময় আমি আর তৃষা নিয়ে নিলাম কুলফি। তো দেখো হেঁটে চলে আসছি বাড়ি। দুধ পাইনি, এই যে খোলা দুধ পেলাম, এই খোলা দুধটা নিয়ে আসছি। এই আমুলের দুধ নিয়ে আসি, আমুল দুধ শেষ হয়ে গেছে, খোলা দুধটা নিয়ে আসলাম। সকালবেলা চা হবে না, নাহলে
আর একটু হেঁটেও আসলাম আমি আর তৃষা। আগে রোজ হাঁটতে যাওয়া তো, এখন আর যাওয়া হয় না। ওই তৃষার মা যখন এখানে ছিল তখন ও সব কাজ করতে পারে, আমরা দুজনে ভাত খেয়ে বেরোয় পড়তাম হাঁটার জন্য। এখন সব কাজ করতে হয় জন্য আর হাঁটা হয় না। তো আজকে দুধ ছিল না, ওই জন্য কি বললাম চলো একটু ঘুরে আসি। আমাকে ডাক্তার বলেছিল একটু রাত্রিবেলা ভাত খেয়ে সঙ্গে সঙ্গে শুতে অন করছে, একটু হাঁটাহাঁটি করতে বলেছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সকালবেলা তো একদম সময় পাই না, আর রাত্রিবেলায় কখনো কখনো লেট হয়ে যায় খাওয়ার জন্য, তার জন্য আর সময় হয় না। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে থেকো। আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ নিয়ে। টাটা।